ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাশ্রীর লাইফ। সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে জানো। ছেলে স্কুলে গেল, ছেলের টিফিন করলাম, ছেলেকে একটু ভাত করে দিলাম, ও খেয়ে চলে গেল। এবার বাকি কাজকর্ম সব ঘর দর ওলটপালট হয়ে আছে। এবার কোমর বেঁধে নামতে হবে ঘরের সমস্ত কাজ করতে। চলো, বাসন কুসুন টাল হয়ে আছে, এগুলো না পরিষ্কার করে রান্নায় হাত দিতে পারবো না। চলো, দুপুরের রান্না বান্না সমস্ত কিছু করব। চলো করতে থাকি, আর কি করব, চলো করে নিই। চলো বন্ধুরা, ওপরের এবার খাটটা পরিষ্কার করে নিই। এই সবে আমি নিচ থেকে সমস্ত কাজ করে এসেছি। যেমন ছেলে স্কুলে যাবে, তার খাবার দাবার টিফিন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার উপরে এলাম বিছানাটা ঠিক করতে। কারণ আমার ছেলে শুয়েছিল, তো বিছানাটা ঠিক করা হয়নি, তাই ঠিক করে নিই। আর জানো তো, যতই পরিশ্রম করতে হোক সকাল থেকে, কিন্তু পৃথিবীর সমস্ত মেয়েদের কাছে মায়ার জায়গা হচ্ছে এই সংসার। এই সংসার ছেড়ে দুদিন তুমি কোথাও যাও, মনে হবে না, আমার সংসারের সব যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আর মনটা পড়ে থাকবে যে নিজের হাতে গোছানো সংসারটা যেন ওলটপালট না হয়। তাই জন্য কোথাও গিয়েও মন টেকে না, তাই বারে বারে সেই সংসারের কথাও ভাবতে থাকি। আর এই দেখো, বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলছি। আর সংসারে এই সমস্ত কাজ করতে করতে অনেক কিছুই মাথায় আসে, যেগুলো ভাবতে থাকি। আর দেখো, অনেক দিন ধরে এই সংসারটাকে একদিনে গোছাতে পারিনি, জানো তো, অনেক বছরের ফল। তো প্রথম প্রথম খুব সমস্যা হতো, অনেক জিনিস ছিল না, অনেক কিছু নিজের হাতেই গড়েছি। এইভাবেই চলছে জীবন। আর তার মধ্যে ওঠাপড়া আমাদের তো লেগেই থাকে। ওঠাপড়া জীবনের একটা পার্ট, যে সেটা না থাকলে হয়তো আমরা কিছু শিখতে পারবো না। আর যাই হোক, এখনও অনেক ওঠাপড়া বাকি আছে, অনেক সমস্যার সম্মুখীন করতে বাকি আছে। জানো, আমি না অল্পতে একটু ভেঙে পড়ি। নিজে লোকেরা যখন উল্টোপাল্টা কথা বলে, যখন ঠেস মেরে অনেক কথা বলে, তখন যেন আমি বেশি কেঁদে ফেলি। আমার মনটা ভীষণ নরম, আমি কারোর কথা নিতে পারি না, আমি শুধুই কান্না করি। তখন আমার হাজব্যান্ড শেখায় যে কেন তুমি সবার কথা কানে দাও, তুমি নিজেরটাকে নিজে ঠিক করে করো, তাহলে দেখবে কেউ বললেও তোমার গায়ে লাগবে না। আর নিজের মনকে শক্ত করতে হবে, তাহলে তুমি এইভাবে কেউ কিছু বললেই চোখের জল ফেলবে না। কারণ যদি কেউ কিছু বলে, নিজে শক্ত থাকলে তুমি এগিয়ে যেতে পারবে। কে কী বললো মাথায় নিও না। আর চোখের জল অনেক দামি, তাই ফেলোও না। আর যাই হোক, তুমি তোমার কাজ করো, ওপরে ঈশ্বর আছে, তোমাকে সে নিশ্চয়ই তোমার গন্তব্যে পৌঁছাবে। কে কী বললো তোমার মাথায় নেওয়ার তো দরকার নেই। তাই সত্যি আমি যখন চিন্তা করি ওর কথাগুলো, তখন মনে হয় সত্যি ও ঠিকই কথা বলে। চলো, জামা কাপড়গুলো কেচেও দিয়ে দিলাম, আজকে খুব বেশি কাচিনি নিজের জামা চলো কাপড়। বন্ধুরা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার রান্নাবান্নাটা সেরে নিই। রান্নাবান্না সারার পরে আবার অনেক কিছু কাজ বাকি থাকে, সেগুলো করতে হবে। চলো করতে থাকি, আর তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। চলো, এটা দ্বিতীয় দফার রান্নাবান্না। প্রথম দফার রান্নাবান্না করা হয়ে গেছিলো, সে ছেলে খেলো, ছেলের টিফিন ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। এবার দ্বিতীয় দফার বাসন টাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে দ্বিতীয় দফার রান্নাটা বসালাম। একটু দেরি হয়েছে বটে, কিন্তু যদি আদার্স কাজগুলো গোছানো থাকে, তাই মাথায় টেনশান থাকে না। এমনি আমাদের খাওয়া দাওয়াটা অনেকটাই দেরি হয়। আর আমি একটু দেরি করেই খাওয়া দাওয়া হবে, যেহেতু গরম গরম খাবারটাও পাবে। আর এই দেখো, এটা না কুমড়ো শাক, যে কুমড়ো শাক না মা দিয়েছিল ডাঁটা, আর শাকগুলো অনেক দিয়েছিল। আমার হাজব্যান্ড আবার চচ্চড়ি খায়, কিন্তু চচ্চড়ির মধ্যে বেশি শাক পাতা দিলে হয় না, মানে
বেশি গ্যাদগ্যাদেভাবে তরকারি সে খেতে চায় না। তো শাকগুলো বেঁচে গেছিলো, কী করব, অপচয় তো আমি কোনো জিনিসেরই করি না। তাই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে সেই কুমড়ো শাকটাকে ভেজে নিলাম। বেশ ভালোই লাগছিলো জানো খেতে। আর এখানে খারকোল পাতাটা সেদ্ধ দেবো। খারকোল পাতা নিয়ে এসছে বটে, একদম একটুখানি, যখন সেদ্ধ করি দেখি একটুখানি, মিক্সিতেও ঘুরছে না। যাই হোক, কালে ঝিলে রসুন লঙ্কা দিয়ে খারকোল পাতাটা একটু বেটে নিলাম। আর ছেলের জন্যও রান্না করেছিলাম, ছেলে আর এসে খেলো না, বলল আমি স্কুলে টিফিন খেয়েছি, আমার আর খেতে ইচ্ছা করছে না। সে কিছুতেই খেলো না, ও কিছুতেই খেতে চায় না, ওকে জোর করে করে খাওয়াতে হয়। স্কুলে যাওয়ার সময় ভাত নিয়ে ওর পেছনে ঘুরতে হয়। কী করব বলো, নাহলে না খেয়ে চলে যাবে, একটা রোগ বাঁধালে তখন কী সমস্যা হবে বলো তো। আর এই দেখো মাছের ঝোল করছি আজকে, না একটু মাছের ঝোল করব আজকে, আর চচ্চড়ি করব না। আগের দিন চচ্চড়ি করেছি যেহেতু, তাই জন্য আর আজকে চচ্চড়ি করলাম না। কারণ চচ্চড়ি মানে একদিন পর পরই ভালো, আর আবার কালকে করব এই ভেবে চচ্চড়িটা করলাম না। আর আমার হাজব্যান্ডকে যদি রোজ চচ্চড়ি দাও, ও রোজ খাবে, তবে আবার সবাই করে দিলে খেতে চায় না, ওর আবার সবার চচ্চড়ি ভালো লাগে না, আমি করে দিলে ওর পছন্দ হয়। এইভাবেই চলছে। চলো, মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর যেহেতু আদা রসুন পেঁয়াজ দিয়েই মাছের ঝোলটা করলাম, কারণ এইভাবে ও আমার হাজব্যান্ড পছন্দ করে মাছের ঝোল খেতে, তাই জন্য ওর পছন্দ মতনই আমি রান্নাটা করার চেষ্টা করি। কারণ ও তো পরিশ্রম করে ঘরের জন্য, বাইরে খাটে, আর দুপুরবেলা দুটো যদি পরিপাটি না খেতে পায় তাহলে ওর জানি আমি, ওর সমস্যা হয়, ও একটু পরিপাটি খাবারটা চায়, যার জন্য ওর পছন্দ মতনই রান্নাগুলো আমি করে দিই। হ্যাঁ, ছেলেও যখন কিছু না খায় তখন ছেলের জন্যও এক্সট্রা করে দিতে হয়। তো যাই হোক, এইভাবে সবার মন রক্ষা করেই আমাকে চলতে হয়। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে। ব্যাস, এবার আদার্স কাজগুলো করতে হবে, কারণ ঘর সংসারে অনেক কাজ, শুধু রান্নাবান্না নয়, রান্নাবান্না ছেড়েও অনেক কাজ। তো একটু বেরিয়েছিলাম, বেরোনোর সময় তার মনে নেই যে ভিডিওটা করব, তো বেরিয়েছিলাম রান্নার কিছু দরকারি জিনিসপত্র আনার জন্য। তো চলে এসেছি, আর দেখাই কি কি নিয়ে এসেছি, সেগুলো দেখতে থাকো। চলো দেখিয়ে দিই। মুদিখানা গেছিলাম তো, অনেক জিনিস নিয়ে এলাম। এই যে হলুদ তেল, 2 রকম তেল নিয়ে এলাম। কী বলো তো, ওই সমস্ত কিছু না দেখে দেখে আমাকে আনতে হয়। সর্ষে, তারপর বিস্কুটের প্যাকেট, 5 ফোড়ন। বিস্কুট না আনলে না সকালবেলা আমার হাজব্যান্ড চা খেয়ে যায়, ও খালি পেটে অনেকক্ষণ থেকে যায়, তাহলে দাও এই 2টো বিস্কুট খেয়ে চাটা খেয়ে যাবে, তাহলে ওর পেটে থাকবে খাবারটা। নাহলে সেই টিফিন খায় 11টায়, ও যায় সেই 8টা সাড়ে 8টায়, তাই জন্য বিস্কুট দিয়ে 2টো চা খায়। তো তাই জন্য মনে করে সন্ধ্যাবেলা বেরিয়ে এই সব জিনিসগুলো আনলাম। আর আজকে রুটিটা না খুব একটা ভালো হলো না, কারণ আগের দিনের আটা একটু মিশিয়েছি না, যার জন্য রুটিগুলো সব ফুললো না। আর রুটি যদি সব না ফোলে না, মনটা খারাপ হয়ে যায়। চলো রুটিটা করে নিই। আর কি বলবো, সংসারে হাজারো কাজ করতে হোক না, কিন্তু সংসারই ভালো জানো। অন্য কোথাও গিয়ে কোনো দিনই মন টিকবে না। হ্যাঁ, হাজব্যান্ডের সঙ্গে রাগ হলে বলে দিই যে এখানে চলে যাব, আমি ওখানে চলে যাব, 2 দিন থাকবো, আমার ভালো লাগছে না সংসার। হ্যাঁ, কিন্তু না গো, আমি দেখেছি, আমি গিয়ে কোনো দিনও থাকতে পারি না, আমার মন পড়ে থাকে আমার সংসারে। আমার সংসারটা কী হচ্ছে, আমার হাজব্যান্ড কী খাচ্ছে, আমার ছেলেটা কী খাচ্ছে, আমি 2 দিন কোথাও গিয়ে থাকতে পারি না। এই দেখো, রাত্রিরে রান্নার পর বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এখানে ভেজেছি আলু পটল, আর এখানে ঝোলটা রয়েছে। রাত্রিরে খাবার এটা, সকলকে টাটা।